আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং রমজানের পবিত্র সময়কে ইবাদত, দোয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য অসংখ্য সুযোগ তৈরি করে দেন। এই মাসের প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের জন্য অমূল্য একটি সুযোগ। বিশেষ করে রমজানের শেষ 10 দিন এমন এক সময় যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন। কারণ এই সময়ের মধ্যেই রয়েছে সেই মহামূল্যবান রাত লাইলাতুল কাদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। প্রিয় দর্শক, অনেক মানুষ সারা বছর গুনাহের মধ্যে ডুবে থাকে। কখনো জেনে, কখনো না জেনে আমরা অনেক বড় বড় গুনাহ করে ফেলি। আমাদের জীবনে এমন অনেক ভুল আছে যেগুলোর কারণে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই। কিন্তু আল্লাহ তাআলা এতটাই দয়ালু যে তিনি তার বান্দাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রাখেন। বিশেষ করে রমজানের শেষ 10 দিন হলো গুনাহ মাফের সবচেয়ে বড় সুযোগ। এই সময় যদি কেউ আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি কেউ দোয়া করে, যদি কেউ কাঁদে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের বড় বড় গুনাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি দোয়া সম্পর্কে আলোচনা করব যেগুলো রমজানের 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত নিয়মিত পড়লে আল্লাহর রহমতে মানুষের জীবনের বড় বড় গুনাহ মাফ হওয়ার আশা করা যায়। এই দোয়াগুলো কোরআন ও সহিহ হাদিস থেকে নেওয়া হয়েছে এবং প্রতিটি দোয়ার মধ্যে রয়েছে গভীর অর্থ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আকুল আবেদন এবং ঈমানের শক্তি। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি দোয়া আপনার জীবনের জন্য হতে পারে এক নতুন পরিবর্তনের শুরু। হতে পারে এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং আপনার জন্য খুলে দেবেন রহমতের দরজা। আরেকটি ছোট অনুরোধ, যদি আপনি ইসলামিক জ্ঞান, কোরআন ও হাদিস ভিত্তিক শিক্ষা এবং হৃদয়কে পরিবর্তন করে দেওয়ার মতো ভিডিও পেতে চান, তাহলে এখনই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই দোয়াগুলো শিখে নিতে পারে এবং রমজানের শেষ দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। কারণ একটি ইসলামিক জ্ঞান শেয়ার করার মাধ্যমেও আপনি সওয়াবের অংশীদার হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত যে দোয়াগুলো পড়লে আল্লাহর রহমতে গুনাহ মাফ হওয়ার আশা করা যায়। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দোয়াগুলোর মধ্যে প্রথম যে দোয়াটি রয়েছে সেটি হলো সেই দোয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন লাইলাতুল কদরের রাতে পড়ার জন্য। এই দোয়াটি এত শক্তিশালী এবং এত গুরুত্বপূর্ণ যে ইসলামী ইতিহাসে এটিকে ক্ষমা পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ দোয়া বলা হয়। বিশেষ করে 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই লাইলাতুল কদর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমে আমরা সেই দোয়াটি জেনে নিই। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসে এসেছে, একবার সাহাবিয়া আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিক্ষা দেন। এই হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এটি সংকলিত হয়েছে জামিআত তিরমিজিতে। হাদিসের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে এই দোয়াটি শুধুমাত্র একটি সাধারণ দোয়া নয়, বরং এটি এমন একটি দোয়া যা সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আবেদন। এই দোয়ার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হলো আল্লাহর গুণের স্বীকৃতি, আরেকটি হলো বান্দার বিনম্র আবেদন। যখন একজন বান্দা বলে ইন্নাকা আফুউন, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, তখন সে আল্লাহর একটি মহান গুণকে স্বীকার করছে। আর যখন বলে ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দিন, তখন সে নিজের দুর্বলতা, ভুল এবং গুনাহ স্বীকার করে আল্লাহর দরবারে ক্ষমা চাইছে।
কুরআনুল কারিমেও আল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে বহু জায়গায় ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতটি রয়েছে কোরআনের সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতে। এর অর্থ হলো, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। এই আয়াতটি আমাদের জন্য একটি বিশাল আশার বার্তা। মানুষ যত বড় গুনাহই করুক না কেন, যদি সে সত্যিকারভাবে আল্লাহর কাছে ফিরে আসে, যদি সে তওবা করে এবং ক্ষমা চায়, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিতে পারেন। আর সেই ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো রমজানের শেষ 10 দিন, কারণ এই সময়ে আল্লাহর রহমত পৃথিবীতে বিশেষভাবে নাজিল হয়। তাই 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত, বিশেষ করে রাতে, তাহাজ্জুদের সময়, ইফতারের আগে এবং তারাবির নামাজের পর। যখন একজন বান্দা গভীর রাতের নির্জনতায় আল্লাহর কাছে এই দোয়া পড়ে, তখন তার হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি আসে এবং সেই মুহূর্তে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক আলেম বলেন, এই দোয়ার একটি বিশেষ রহস্য হলো এটি খুব ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী, কারণ এতে আল্লাহর প্রিয় গুণের উল্লেখ আছে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, আর যখন বান্দা সেই গুণের কথা স্মরণ করে ক্ষমা চায়, তখন আল্লাহর রহমত দ্রুত নাজিল হয়। তাই প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই চান যে আপনার অতীতের বড় বড় গুনাহ মাফ হয়ে যাক, যদি চান আল্লাহ আপনার জীবনের ভুলগুলো ক্ষমা করে দিন, তাহলে আজ থেকেই এই দোয়াটি নিয়মিত পড়া শুরু করুন। শুধু মুখে পড়লেই হবে না, মনের গভীর থেকে আন্তরিকভাবে চোখের পানির সাথে এই দোয়াটি পড়তে হবে, কারণ আল্লাহ মানুষের মুখের শব্দ নয়, মানুষের হৃদয়ের অবস্থা দেখেন। যদি আপনার হৃদয়ে সত্যিকার অনুশোচনা থাকে, যদি আপনি সত্যিই পরিবর্তন হতে চান, তাহলে এই ছোট দোয়াটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে। তাই রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি যত বেশি সম্ভব পড়ুন। নামাজের পরে পড়ুন, তাহাজ্জুদের সময় পড়ুন, ইফতারের আগে পড়ুন, এমনকি হাঁটতে হাঁটতেও পড়তে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন এবং আপনার জীবনে নাজিল করবেন তার অসীম রহমত। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিনের দ্বিতীয় যে দোয়াটি আমরা আলোচনা করব, সেটি হলো এমন একটি দোয়া যা মানুষের হৃদয়কে আল্লাহর কাছে বিনম্র করে দেয় এবং বান্দাকে তওবা ও ক্ষমা প্রার্থনার দিকে নিয়ে যায়। এই দোয়াটি কুরআনুল কারিমে উল্লেখ আছে এবং এটি এমন একটি দোয়া যা সত্যিকার মুমিনরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য পড়ে থাকে। বিশেষ করে রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়া অত্যন্ত উপকারী। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর বাংলা অর্থ হলো, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি এসেছে কুরআনের সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে। এই দোয়াটি প্রথম করেছিলেন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম, যখন তারা ভুলবশত সেই গাছের ফল খেয়ে ফেলেছিলেন, যেটি খেতে আল্লাহ তাদের নিষেধ করেছিলেন। তখন তারা সঙ্গে সঙ্গে নিজেদের ভুল বুঝতে পারেন এবং গভীর অনুশোচনার সাথে আল্লাহর কাছে এই দোয়াটি করেন। এখানেই রয়েছে এই দোয়ার সবচেয়ে বড় শিক্ষা। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু একজন সত্যিকারের মুমিনের পরিচয় হলো সে ভুল করার পরে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে এবং ক্ষমা চায়। এই দোয়ার প্রতিটি শব্দের মধ্যে রয়েছে গভীর শিক্ষা। যখন বান্দা বলে রব্বানা যালামনা আনফুসানা, অর্থাৎ হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, তখন সে নিজের ভুল স্বীকার করছে। অনেক মানুষ আছে যারা ভুল করলেও স্বীকার করতে চায় না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার প্রথম শর্তই হলো নিজের ভুল স্বীকার করা। এরপর বান্দা বলে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, অর্থাৎ যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমাদের কোনো আশ্রয় নেই। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে মানুষের প্রকৃত আশ্রয় শুধুমাত্র আল্লাহ। মানুষ পৃথিবীতে যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, আল্লাহর সাহায্য ছাড়া সে কিছুই নয়। আর শেষে বলা হয়েছে লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে গুনাহের মধ্যে জীবন কাটালে শেষ পরিণতি হবে ক্ষতি এবং ধ্বংস। তাই প্রিয় দর্শক, এই দোয়াটি শুধু একটি বাক্য নয়, এটি একটি শিক্ষা।
এটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর কাছে বিনম্র হতে হয়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয় এবং কিভাবে আল্লাহর রহমতের আশা করতে হয়। রমজানের শেষ 10 দিন এমন একটি সময় যখন আল্লাহ তাআলা বান্দার তওবা বিশেষভাবে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে বেশি বেশি ইবাদত করতেন, রাত জেগে নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাই 21 থেকে 29 রোজা পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। বিশেষ করে তাহাজ্জুদের সময়, সিজদায়, ইফতারের আগে এবং নামাজের পরে এই দোয়াটি পড়লে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক আলেম বলেন, এই দোয়াটি পড়ার সময় যদি মানুষ সত্যিকারভাবে নিজের জীবনের ভুলগুলো মনে করে এবং অনুশোচনা অনুভব করে, তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় হয়ে যায়। কারণ আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে নিজের ভুল বুঝে তার কাছে ফিরে আসে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই আয়াতটিও এসেছে কোরআনে। তাই প্রিয় দর্শক, যদি আপনি চান যে আপনার অতীতের গুনাহগুলো মাফ হয়ে যাক, যদি চান আল্লাহ আপনার জীবনে শান্তি দান করুন, তাহলে এই দোয়াটি আপনার জীবনের অংশ করে নিন। প্রতিদিন অন্তত কয়েকবার এই দোয়াটি পড়ুন এবং পড়ার সময় নিজের হৃদয়কে আল্লাহর সামনে নত করুন। মনে রাখবেন, আল্লাহ এমন বান্দাকে কখনো ফিরিয়ে দেন না যে আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চায়। তাই রমজানের এই শেষ দিনগুলোকে অবহেলা করবেন না। 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে কান্নার সাথে ক্ষমা চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন এবং আপনার জীবনকে রহমত ও বরকতে ভরে দেবেন। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিনের তৃতীয় যে দোয়াটি আমরা আলোচনা করব, সেটি এমন একটি দোয়া যা কুরআনুল কারীমে উল্লেখ আছে এবং যেটি মানুষের গুনাহ মাফ হওয়া ও আল্লাহ রহমত পাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। এই দোয়াটি শুধু গুনাহ মাফের জন্যই নয়, বরং আল্লাহ পক্ষ থেকে রহমত এবং সঠিক পথ পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজানের 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়া অত্যন্ত উপকারী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। এর বাংলা অর্থ হল, হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়ত দেওয়ার পর আমাদের হৃদয়কে আর পথভ্রষ্ট করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদানশীল। এই দোয়াটি এসেছে কুরআনের সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে। এই দোয়ার মধ্যে মানুষের জীবনের একটি বড় সত্য লুকিয়ে আছে। মানুষ অনেক সময় হেদায়ত পাওয়ার পরও আবার ভুল পথে চলে যায়। অনেক মানুষ আছে যারা এক সময় নামাজ পড়ত, কুরআন পড়ত, আল্লাহকে স্মরণ করত, কিন্তু পরে ধীরে ধীরে দুনিয়ার মোহ, গাফেলতি এবং শয়তানের প্ররোচনায় সেই পথ থেকে সরে যায়। তাই এই দোয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তার হৃদয় কখনো হেদায়ত থেকে বিচ্যুত না হয়। এই দোয়ার প্রথম অংশে বলা হয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা, অর্থাৎ হে আমাদের রব, আমাদের হৃদয়কে বেঁকিয়ে দেবেন না। এখানে হৃদয়ের কথা বলা হয়েছে কারণ মানুষের সব কাজের কেন্দ্র হলো তার হৃদয়। হৃদয় ভালো হলে মানুষ ভালো কাজ করে, আর হৃদয় খারাপ হলে মানুষ গুনাহের পথে চলে যায়। তাই একজন মুমিন সব সময় আল্লাহর কাছে এই দোয়া করে যেন তার হৃদয় সব সময় সঠিক পথে থাকে। এরপর বলা হয়েছে বাদা ইদ হাদাইতানা, অর্থাৎ আপনি আমাদের হেদায়ত দেওয়ার পর। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে হেদায়ত পাওয়া নিজেই আল্লাহর একটি বড় নিয়ামত। অনেক মানুষ আছে যারা কখনো হেদায়তই পায় না, কিন্তু যারা হেদায়ত পেয়েছে তাদের দায়িত্ব হলো সেই হেদায়ত ধরে রাখা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা যেন তারা কখনো সেই পথ থেকে সরে না যায়। এরপর দোয়ায় বলা হয়েছে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, অর্থাৎ আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। এই কথার মাধ্যমে বোঝানো হচ্ছে যে মানুষের জীবনে আল্লাহ রহমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। মানুষ যত চেষ্টা করুক, যত ইবাদত করুক, আল্লাহ রহমত ছাড়া সে জান্নাতেও যেতে পারবে না। তাই একজন মুমিন সব সময় আল্লাহ রহমতের আশা করে। দোয়ার শেষ অংশে বলা হয়েছে ইন্নাকা আনতাল ওয়াহাব, অর্থাৎ নিশ্চয়ই আপনি মহাদানশীল। এই কথার মাধ্যমে বান্দা আল্লাহর মহান গুণের কথা স্মরণ করে। আল্লাহ এমন এক দাতা যিনি কোনো কিছু কমে যাওয়ার ভয় ছাড়াই তার বান্দাদেরকে দান করেন। কুরআনে বহু জায়গায় আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত ও ক্ষমার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইত, অর্থাৎ আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। এই আয়াতটিও এসেছে কুরআনে। এই আয়াত আমাদেরকে শেখায় যে আল্লাহ রহমত এত বিস্তৃত যে পৃথিবীর কোনো মানুষই সেই রহমত থেকে বঞ্চিত নয় যদি সে আল্লাহর দিকে ফিরে আসে। তাই প্রিয় দর্শক, রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কারণ রমজানের শেষ 10 দিন হল রহমত, মাগফিরত এবং জাহান্নাম থেকে মুক্তির সময়। এই সময়ে যদি একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন। বিশেষ করে রাতের সময়, তাহাজ্জুদের সময়, সিজদায় এবং ইফতারের আগে এই দোয়াটি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক আলেম বলেন এই দোয়ার একটি বড় শিক্ষা হল মানুষকে সব সময় নিজের ঈমানের জন্য ভয় করা উচিত, কারণ ঈমান সবচেয়ে মূল্যবান সম্পদ। মানুষ যদি দুনিয়ার সব কিছু হারায় তবুও সে সফল হতে পারে, কিন্তু যদি ঈমান হারায় তাহলে সে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে। তাই এই দোয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তার হৃদয় সব সময় ঈমান ও হেদায়াতের উপর অটল থাকে। প্রিয় দর্শক, যদি আপনি চান যে আপনার জীবন গুনাহ থেকে দূরে থাকুক, যদি চান আপনার হৃদয় সব সময় আল্লাহর পথে থাকুক, তাহলে এই দোয়াটি নিয়মিত পড়ুন। রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে রহমত ও হেদায়ত প্রার্থনা করুন। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হৃদয়কে সঠিক পথে রাখবেন, আপনার গুনাহগুলো ক্ষমা করবেন এবং আপনার জীবনকে বরকত ও শান্তিতে ভরে দেবেন। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিনের চতুর্থ যে দোয়াটি আমরা আলোচনা করব সেটি এমন একটি দোয়া যা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন, ক্ষমা, রহমত এবং আখিরাতের মুক্তির জন্য করা হয়। এই দোয়াটি কুরআনুল কারিমে উল্লেখ আছে এবং এটি এমন একটি দোয়া যা মুমিনদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। বিশেষ করে রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়া অত্যন্ত উপকারী। দোয়াটি হল রব্বানা গুফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এর বাংলা অর্থ হল, হে আমাদের রব, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের মন্দ কাজগুলো দূর করে দিন এবং আমাদের মৃত্যু যেন সৎকর্মশীলদের সাথে হয়। এই দোয়াটি এসেছে কোরআনের সূরা আলে ইমরান 193 নম্বর আয়াতে। এই দোয়ার মধ্যে মানুষের জীবনের 3টি বড় প্রার্থনা একসাথে করা হয়েছে: গুনাহ মাফ, পাপ দূর করা এবং নেককারদের সাথে মৃত্যু লাভ করা। প্রথম অংশে বলা হয়েছে রব্বানা গফির লানা যুনুবানা, অর্থাৎ হে আমাদের রব, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। মানুষ জীবনে অনেক ভুল করে, কখনো ইচ্ছাকৃতভাবে, কখনো অজ্ঞাতবশত, আবার কখনো শয়তানের প্ররোচনায়, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবসময় ক্ষমা করার সুযোগ দেন। তাই একজন মুমিন সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আশা করে যে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। এরপর দোয়ায় বলা হয়েছে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, অর্থাৎ আমাদের মন্দ কাজগুলো দূর করে দিন। এখানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং আল্লাহর কাছে অনুরোধ করা হয়েছে যেন তিনি মানুষের জীবনের পাপগুলো মুছে দেন। ইসলামের শিক্ষা হলো, যখন একজন মানুষ আন্তরিকভাবে তওবা করে তখন আল্লাহ শুধু তার গুনাহ মাফ করেন না, বরং সেই গুনাহগুলোকে মুছে দেন এবং কখনো কখনো সেগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তনও করে দেন। এরপর দোয়ার শেষ অংশে বলা হয়েছে ওয়া তাওয়াফানা মাআল আবরার, অর্থাৎ আমাদের মৃত্যু যেন সৎকর্মশীলদের সাথে হয়। এই কথার মধ্যে রয়েছে একজন মুমিনের সবচেয়ে বড় আশা। একজন সত্যিকারের মুমিন শুধু এই দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করে না, বরং সে চায় তার শেষ পরিণতি যেন ভালো হয়। সে চায় তার মৃত্যু যেন ঈমানের উপর হয় এবং সে যেন আল্লাহ নেককারদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারে। কুরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় নেককারদের মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, অর্থাৎ নিশ্চয়ই সৎকর্মশীলরা থাকবে পরম সুখে। এই আয়াতটিও কুরআনে এসেছে। এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে যারা সৎ কাজ করে এবং আল্লাহর পথে চলে তাদের জন্য আখিরাতে রয়েছে চিরস্থায়ী সুখ এবং জান্নাতের শান্তি। তাই প্রিয় দর্শক, এই দোয়াটি শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং সুন্দর পরিণতির জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া। রমজানের শেষ 10 দিন এমন একটি সময় যখন আল্লাহর রহমত পৃথিবীতে বিশেষভাবে নাজিল হয়। এই সময়ে যদি একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ভালো পরিণতির জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন। তাই 21 থেকে 29 রোজা পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি বেশি বেশি পড়া উচিত। বিশেষ করে তাহাজ্জুদের সময়, সিজদায়, ইফতারের আগে এবং নামাজের পরে এই দোয়াটি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক আলেম বলেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার শেষ মুহূর্ত, কারণ মানুষের শেষ অবস্থা যেমন হবে তার পরিণতিও তেমন হবে। তাই একজন মুমিন সবসময় আল্লাহর কাছে দোয়া করে যেন তার শেষ সময়টি ঈমানের উপর হয় এবং সে যেন নেককারদের সাথে থাকে।
প্রিয় দর্শক, যদি আপনি চান যে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক, যদি চান আপনার জীবনের পাপগুলো মুছে যাক এবং যদি চান আপনার মৃত্যু যেন নেককারদের সাথে হয়, তাহলে এই দোয়াটি নিয়মিত পড়ুন। রমজানের ২১ থেকে ২৯ রোজা পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা এবং সুন্দর পরিণতির জন্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করবেন, আপনার পাপগুলো মুছে দেবেন এবং আপনার জীবনের শেষ পরিণতিকে সুন্দর করে দেবেন। প্রিয় দর্শক, রমজানের শেষ 10 দিনের পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দোয়াটি আমরা আলোচনা করব, সেটি হলো এমন একটি দোয়া যা মানুষের জীবনের দুনিয়া ও আখেরাত উভয় দিকের কল্যাণের জন্য করা হয়। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে কোরআনুল কারিমে এটি উল্লেখ করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়াটি খুব বেশি পড়তেন। বিশেষ করে রমজানের 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়া অত্যন্ত উপকারী। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর বাংলা অর্থ হলো, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি এসেছে কুরআনের সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে। এই দোয়ার মধ্যে মানুষের জীবনের সবচেয়ে বড় 3টি চাওয়া একসাথে রয়েছে: দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে মুক্তি। প্রথম অংশে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, অর্থাৎ হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন। এখানে হাসানাতন শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো ভালো, কল্যাণ, শান্তি, বরকত এবং সুখ। দুনিয়ার কল্যাণ বলতে বোঝানো হয়েছে হালাল রিজিক, সুস্থতা, শান্তিপূর্ণ জীবন, ভালো পরিবার, ঈমানদার সন্তান এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে জীবন কাটানো। একজন মুমিন কখনো শুধু আখিরাতের কথা ভাবেন না, বরং সে চায় তার দুনিয়ার জীবনটাও যেন আল্লাহর রহমত ও বরকতে পূর্ণ হয়। এরপর দোয়ার দ্বিতীয় অংশে বলা হয়েছে ওয়াফিল আখিরাতি হাসানাতাও, অর্থাৎ আখিরাতেও কল্যাণ দান করুন। আখিরাতের কল্যাণ বলতে বোঝানো হয়েছে আল্লাহর ক্ষমা, কিয়ামতের দিনে সহজ হিসাব, জান্নাত লাভ এবং চিরস্থায়ী শান্তি। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো আখিরাতে সফল হওয়া, কারণ দুনিয়ার জীবন অল্প সময়ের জন্য, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই একজন বুদ্ধিমান মানুষ সবসময় দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। দোয়ার শেষ অংশে বলা হয়েছে ওয়াকিনা আযাবান নার, অর্থাৎ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এটি মানুষের সবচেয়ে বড় ভয়ের বিষয়। কোরআনে বহু জায়গায় জাহান্নামের কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহর পথে ফিরে আসে। তাই একজন মুমিন সবসময় আল্লাহর কাছে দোয়া করে যেন তিনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে অনেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি পড়তেন। বিভিন্ন বর্ণনায় জানা যায় যখন তিনি দোয়া করতেন তখন প্রায়ই এই দোয়াটিই পড়তেন। এই কারণে অনেক আলেম বলেন এটি এমন একটি দোয়া যা মানুষের জীবনের প্রায় সব চাওয়াকে একসাথে অন্তর্ভুক্ত করে, কারণ এতে দুনিয়া ও আখিরাত দুটোরই কল্যাণ চাওয়া হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, অর্থাৎ আল্লাহ মানুষকে শান্তির ঘরের দিকে আহ্বান করেন। এই আয়াতটিও কোরআনে এসেছে এবং এখানে শান্তির ঘর বলতে জান্নাতকে বোঝানো হয়েছে। তাই প্রিয় দর্শক, এই দোয়াটি শুধু একটি সাধারণ দোয়া নয়, বরং এটি এমন একটি দোয়া যা মানুষের সম্পূর্ণ জীবনের জন্য কল্যাণ কামনা করে। রমজানের শেষ 10 দিন হলো এমন একটি সময় যখন আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হয় এবং বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি পড়া অত্যন্ত উপকারী। বিশেষ করে ইফতারের আগে, নামাজের পরে, তাহাজ্জুদের সময় এবং সিজদায় এই দোয়াটি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক আলেম বলেন যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটি পড়ে আল্লাহ তার দুনিয়ার জীবনেও বরকত দেন এবং আখিরাতেও তাকে সফল করেন, কারণ এই দোয়ার মধ্যে মানুষের জীবনের সব গুরুত্বপূর্ণ চাওয়া একসাথে রয়েছে। তাই প্রিয় দর্শক, যদি আপনি চান যে আপনার দুনিয়ার জীবন শান্তিতে কাটুক, যদি চান আখিরাতে আপনি সফল হন এবং যদি চান জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে, তাহলে এই দোয়াটি নিয়মিত পড়ুন। রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি বেশি বেশি পড়ুন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার জীবনে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন এবং আপনাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা রমজানের শেষ 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি দোয়া সম্পর্কে জানলাম, যে দোয়াগুলো 21 রোজা থেকে 29 রোজা পর্যন্ত বেশি বেশি পড়লে আল্লাহর রহমতে মানুষের জীবনের বড় বড় গুনাহ মাফ হওয়ার আশা করা যায় ইনশাআল্লাহ। আমরা জানলাম সেই দোয়াগুলো যেগুলো কুরআন এবং সহিহ হাদিস থেকে এসেছে এবং যেগুলো পড়ার মাধ্যমে একজন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, রহমত চাইতে পারে এবং আখিরাতে সফলতার জন্য প্রার্থনা করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মানুষ ভুল করবে, গুনাহ করবে, এটাই মানুষের স্বাভাবিক স্বভাব।
কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ চান তার বান্দারা ভুল করার পর তার কাছেই ফিরে আসুক, তওবা করুক এবং ক্ষমা চাইুক। বিশেষ করে রমজানের এই শেষ দিনগুলো হলো সেই সময় যখন আল্লাহর রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরজা খুলে যায়। তাই আমাদের উচিত এই সময়টাকে অবহেলা না করা। হয়তো আমরা জানি না আমাদের জীবনের কতগুলো রমজান বাকি আছে, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই আজ থেকেই আমরা সিদ্ধান্ত নেই রমজানের 21 থেকে 29 রোজা পর্যন্ত আমরা এই দোয়াগুলো নিয়মিত পড়ব। নামাজের পরে পড়ব, ইফতারের আগে পড়ব, তাহাজ্জুদের সময় পড়ব এবং আল্লাহর কাছে কান্নার সাথে ক্ষমা চাইব। কারণ আল্লাহ এমন বান্দাকে কখনো ফিরিয়ে দেন না যে সত্যিকারভাবে তার কাছে ক্ষমা চায়। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি তওবাকারীদের ভালোবাসেন এবং তিনি তার বান্দাদের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তাই আমরা যেন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। যত বড় গুনাহই হোক না কেন, যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসি তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ, যাতে আমরা বুঝতে পারি যে এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখে নিতে পারে এবং রমজানের শেষ দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। কারণ একটি ভালো কাজের দিকে কাউকে আহ্বান করলে সেই কাজের সওয়াব থেকেও আপনি অংশ পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমরা যখনই নতুন ইসলামিক শিক্ষা, কুরআন ও হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তখনই আপনি সবার আগে সেই ভিডিওটি দেখতে পারেন। শেষ করার আগে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর ইবাদতে নিজের জীবনকে সুন্দর করে তুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।